জাতীয় নির্বাচন ঘিরে মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপি। প্রার্থী ঘোষণার পর শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। নির্বাচনী কার্যক্রম জোরে সোরে চললেও পটুয়াখালীতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম চলছে ধীরগতিতে। 2018 সালে গঠন করা জেলা যুবদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয় চলতি বছরের 23 জুন বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত 5 মাসেও গঠন করা হয়নি নতুন কমিটি। এদিকে 2023 সালে জেলা ছাত্রদলের 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলেও 2 বছরেও আলোর মুখ দেখেনি পূর্ণাঙ্গ কমিটি। ফলে অধিকাংশ নেতাকর্মী বঞ্চিত দলীয় পরিচয় থেকে। অঙ্গ সংগঠনগুলো আছে, এই জায়গাটায় যদি বা কমিটি যথাযথ সময়ে না আসে, সেক্ষেত্রে অনেক নেতাকর্মী আসলে পিছিয়ে থাকে এবং তাদের পরিচয় দিতে তারা সমাজে কিংবা রাজনীতি করার ক্ষেত্রে এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। একটা নির্বাচনী দামামা চলে আসছে, সেই কারণে এখন আসলে বেসিক্যালি নির্বাচনী জোয়ার শুরু হয়ে গেছে। এখানে কমিটি থাকলে ভালো হতো, না থাকলে যে আসলে নির্বাচন এটার জন্য খুব ক্ষতিগ্রস্ত হবে, আমার কাছে ব্যক্তিগতভাবে তা মনে হচ্ছে। কমিটি না থাকায় প্রকাশ্যে এসেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী মহিলা দলের অভ্যন্তরীণ কোন্দল। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের কার্যক্রম চললেও মুক্তিযোদ্ধা দল, ওলামা দল, তাঁতি দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। কমিটির বয়স এখন অনেক হয়ে গেছে, তো যাই হোক, যেহেতু পূর্ণাঙ্গ করতে পারিনি, আমরা চাই আবার নতুন করে কমিটি হোক। নতুন কমিটি হয়ে তারপরে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে সকলের পরিচয় যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি। জেলা বিএনপি বলছে এ নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা চলছে। এখন নির্বাচনের আবহাওয়া যেহেতু সামনে, আমরা এখন নির্বাচনটাকে প্রায়োরিটি দিচ্ছি। তার মধ্যেও সংগঠনকে হালনাগাদ করার জন্য, সংগঠনকে নতুন কমিটি করার জন্য পটুয়াখালী জেলা বিএনপিও কেন্দ্রের সাথে আলোচনা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ হয়তো অচিরেই এটা হবে বলে আমরা মনে করি। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি ভোটে নির্বাচিত হলেও গত 5 মাসেও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।